মা মারা যাওয়ার কিছুদিন পর ঘর পরিষ্কার করতে গিয়ে একটা চিঠি পেলাম। চিঠিতে লেখা ছিল, খোকা, এই চিঠি তোর হাতে যখন যাবে তখন আমি অনেক দূরে চলে যাব, যেখান থেকে আর কেউ ফিরে আসে না। খোকা, তোর অনেক কথা মনে নেই, তাই আমি লিখে গেলাম তোকে মনে করিয়ে দেওয়ার জন্য। তুই যখন ছোট ছিলি তখন তোর একদিন জ্বর হয়েছিল। আমি 3 দিন 3 রাত না ঘুমিয়ে তোকে নিয়ে বসেছিলাম, কারণ তোকে শুয়ে দিলেই তুই কান্না করতি। তোর বাবা বলেছিল তোকে শুয়ে দিতে, আমি পারিনি তোকে শুয়ে দিতে, তাই তোর বাবা আমাকে অনেক গালাগালি করেছিল। তুই রাতে যখন বিছানায় প্রস্রাব করে দিতি তখন তোকে শুকনো জায়গায় শোয়াইতাম, আর আমি তোর প্রস্রাব করার জায়গায় ঘুমাইতাম। যখন তোর বাবা মারা গেল তখন আমি অনেক কষ্ট করে সংসার চালাইতাম। একটি ডিম নিয়ে এসে তোকে দুবেলা খাওয়াইতাম। এমনও দিন গেছে আমি না খেয়ে থাকতাম, তারপরও তোকে বুঝতে দেই নাই। একদিন রান্না করার মতো চাল ছিল না ঘরে, তখন আমি অন্য মানুষের বাসায় কাজ করে চাউল এনে তোকে রান্না করে খাওয়াইছিলাম। হয়তো তুই ভুলে গেছিস, সেগুলো তোর কিছুই মনে নেই। যখন তোর এসএসসি পরীক্ষার ফি ছিল না তখন তোর বাবার দেওয়া নাকের ফুল বিক্রি করে তোর পরীক্ষার ফি দিছিলাম। আরও অনেক কথা বলতে গেলে হয়তো তুই ভাবছিস আমি কেন তোকে এই কথাগুলো বললাম। তুই যখন বড় হলি তখন তুই একটা ভালো চাকরি পাইলি আর একটা বিয়ে করলি। তারপর আমার দিনগুলো ভালোই কাটছিল। হঠাৎ করে তোর বউয়ের কথা শুনে তুই আমাকে টাকা চুরির অপবাদে আমাকে আলাদা করে দিলি, অন্য একটি ঘরে আমাকে থাকতে দিলি। তোর কি মনে হয় আমি তোর টাকা চুরি করেছিলাম? আমি টাকা চুরি করিনি, তারপরও আমি কিছু মনে করিনি। একদিন তোকে বলছিলাম আমার একা একা ঘরে থাকতে অনেক ভয় করে, আর তুই আমাকে বলছিলি মৃত্যু হলে যেখানেই থাকি না কেন মৃত্যু হবেই। তারপর একদিন বলেছিলাম আমার হাঁটুতে অনেক ব্যথা, ওষুধ কিনে দিতে, কিন্তু তুই আমাকে বললি ওষুধ খাওয়া লাগবে না, ভালো হয়ে যাবে। তারপর আমার শরীরে ফোসকা পড়ে যায়, আর যখন তুই আমার কাছে আসতি তুই মুখে রুমাল দিয়ে আসতি। তুই কখন আসা যাওয়া করিস আমি তোর পথের দিকে তাকিয়ে থাকতাম। এক কাপড়ে কতদিন যে থেকেছি তা বলতে পারবো না। তুই যখন ছোট ছিলি তখন আমার কোলে তুই পায়খানা করে দিতি, তারপরও আমি তোকে ঘৃণা করি নাই। আর আজ যখন তুই আমার কাছে আসিস তখন তুই মুখে রুমাল দিয়ে আসিস, কারণ আমার শরীর থেকে গন্ধ বের হতো। আমার শরীরের গন্ধ তোর সহ্য হতো না। খোকা, তুই আমাকে কোনোদিন বলিস নাই মা তোমার কি খাইতে মন চাই। খাওয়ার কথা না হয় বাদই দিলাম, তোর বিয়ের পর থেকে আমাকে মা বলেই ডাকিস নাই। জানিস খোকা, পৃথিবীর সব মা চায় ছেলেদের কণ্ঠে মা ডাক শুনতে, আমরা কিন্তু পেট ভরে খেতে চাই না। খোকা, তুই কি পারতি না আমাকে মা বলে ডাকতে? তুই কি পারতি না আমাকে একটা কাপড় কিনে দিতে? তুই কি পারতি না আমাকে একটা ভালো ডাক্তার দেখাতে? আর একটি কথা, এই চিঠিটা তোর ছেলে মেয়েদেরকে পড়িয়ে শোনাস, কারণ তারা যেন তার বাবা মায়ের সঙ্গে এরকম না করে। ইতি, তোর মা। ভালো থাকিস, দোয়া করে গেলাম। আমরা যেন আমাদের মা বাবাকে কখনো অবহেলা না করি। বাবা মা হলো আমাদের সুখের প্রদীপ, তাদেরকে কখনো কেউ কষ্ট দিও না। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।